যে কজন বাচ্চাকে পাবে সবাইকে তুলে নাও, তারপর নিজেদের ডেরায় নিয়ে গিয়ে মজা করে ভোজ সারা যাবে। হায় হায়, আমার ছেলেকে নিয়ে চলে গেল। কেউ আমার ছেলেকে বাঁচাও, বাঁচাও আমার ছেলেকে। সর্বনাশ! এত শকুনের দল হঠাৎ এই রাজ্যে আক্রমণ করলো কেন? তারা তো সচরাচর মানুষের ওপর আক্রমণ করে না। তবে কি এরা স্বাভাবিক শকুন নয়? তবে কি এই শকুনের দল বিমানির পাঠানো? এরা শকুন না রাক্ষস? এক একটার চেহারা দেখেছিস? কিন্তু এরা এইভাবে আক্রমণ করলো কেন জানি না। তবে এরা যেভাবে একের পর এক বাচ্চাগুলোকে তুলে নিয়ে যাচ্ছে, আমাদের তো কিছু একটা করতেই হবে। আমরা কি করব? আমরা কি ওদের সঙ্গে পারবো? যাও বা, আমাদের মধ্যে ভোলা কিছুটা পারতো, সেও তো আজ বাইরের গ্রামের হাটে গেছে। ভোলা দাদা নেই বলে গ্রামের এই এতজন মানুষকে অসহায় অবস্থাতে দেখেও আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? না না, আমি তো কিছুতেই পারবো না। মহেশ, চল তো আমার সঙ্গে। দাঁড়া বকুল, তুই ঠিকই বলেছিস। আজ যদি আমরা চুপ করে থাকি, ভোলা ফিরে এলে আমরা তো তাকে কোনো জবাবই দিতে পারবো না। কিন্তু ওরা তো গগনে গগনে উঠছে, আর আমরা মাটি থেকে কি বা করব? দেখাই যাক না। আচ্ছা, এই তবে ভোলার সেই বন্ধুরা। ভোলা নেই, তাও এদের স্বস্তি নেই। ঠিক চলে এসেছে আমাদের কাছে বাধা দিতে। আজ বাচ্চাগুলোর সঙ্গে এদেরকেও ধরে নিয়ে যাব নিজেদের ডেরায়। তারপর রসিয়ে রসিয়ে আমি এদের সবাইকে ভোজন করব আজ। সর্বনাশ! এই শকুন যে একসঙ্গে তিনজনকে তুলে নিয়ে চলে গেল। এবার কি হবে? ভোলা, ভোলা, কোথায় তুই? ভোলা! ভোলা, তুই এসেছিস? দেখ ভোলা, দেখ আমাদের গ্রামের কি ভয়ঙ্কর অবস্থা করেছে ওই শকুনের দল। না জানি কোথা থেকে এসে কি অনিষ্টই না করে গেল তারা। তার সাথে গ্রামের সব বাচ্চাগুলোকে তারা উড়িয়ে নিয়ে গেছে। না জানি এবার ওদের কি হাল করবে। কারোর কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেবে না সে। শুধু যে বাচ্চাদের নিয়ে গেছে তাই নয় ভোলা, ওরা বকুল, শিবু, নন্দীকেও তুলে নিয়ে গেছে। সে এক ভয়ঙ্কর দেখতে বিশাল দেহী শকুন এসে আমার পিঠের ওপর থেকে ওদের তিনজনকে একসঙ্গে তুলে নিয়ে গেছে। সে কি? সবাইকে ওই শকুনরাজ নিয়ে যাচ্ছে কোথায়? জানি না, কিচ্ছু জানি না আমি। দূরে পাহাড়ের ওপরে গিয়ে তারা সবাই মিলিয়ে যাচ্ছে। বেশ, আগে এই আকাশে থাকা শকুনদের সামলাই, তারপর যাব ওদের উদ্ধার করতে। জোরে ছোট মহেশ, কেউ ওরা যেন উড়ে আমাদের ধারে কাছেও না আসতে পারে। শুধু ওর ছেলেকে নয় ভোলা, ওরা আরো অনেককেই। আমি শুনেছি সে কথা মহাদেব কাকা, কিন্তু আমি বুঝতে পারছি না ওরা ওদের নিয়ে গেছেটা কোথায়। ওরা নিশ্চয়ই ওই পাহাড়ের ওপারের শকুন পাহাড় থেকে এসেছে। আমরা কেউ না জানলেও শুনেছি ওই পাহাড়ের পেছনে যে পাহাড় আছে তা নাকি শকুন পাখিদের গড়। সেখানেই নাকি থাকে শকুন রাজ আর তার দলবল। বুঝেছি, তাহলে এবার আমাদের ওই শকুন পাহাড়েই যেতে হবে। চল মহেশ, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। উফ, কি শক্ত!
একটু যদি নরম হতো আমি এক্ষুনি ভেঙে দিতাম। এই খাঁচা ভাঙা তোমার কম্য নয় নন্দী দাদা। এখন আমাদের ভোলা দাদা ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু ভোলা কই? সে আসার আগেই যদি ওই রাক্ষসের শকুনের দল আমাদের গিলে খায় তখন কি হবে? ওদের ঠোঁটগুলো দেখেছিস? একটা ঠোক করেই তো আমাদের সব হাড় মাংস খুবলে নেবে ওরা। কিচ্ছু হবে না, এত ভয় পেও না। ভোলা দাদা বলে শোনোনি, বিপদের সময় ভয় পাওয়া উচিত নয়, কারণ বিপদের সময় ভয় তোমাকে আরো কাবু করে দিতে পারে। একদমই তাই, ওই জন্যই তো আমি একেবারেই ভয় পাচ্ছি না। দেখ, তাই নাকি? আমাকে দেখেও তোর ভয় করছে না বুঝি? তাহলে বেশ ভালোই। তোকে যখন আস্ত গিলে খাবো তখন তুই বেশ হাসতে হাসতে আমার পেটে যেতে পারবি। এই কে আছিস? ওকে সবার আগে আমার সামনে নিয়ে আয়। আমি আমার মহাভোজ এই ছোড়াকে দিয়েই শুরু করব। এই মেরেছে। আমি? না না, আমি কেন? তাছাড়া তোমাদের কি খাবার কম পড়িয়াছে? বললে আমি জোগাড় করে আনতে পারি। আমার অনেক খাবার আছে, দয়া করে আমাদের ছেড়ে দাও। না 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 না, কখনো না। আমি তোদের ধরে এনেছি, না গিলে তো ছাড়বো না। অনেক দিন পর প্রভু ভীমানি আমাকে একটি কাজের দায়িত্ব দিয়েছে, তাও কেবল তোদের ধরে ধরে খাওয়া। তোদের আমি ছেড়ে দিই কি করে? একেবারেই তাই। তাছাড়া এরা তো সবাই কেবল চারা, আসল মাছ তো আসবে এরপর এদের গন্ধে। সে এলে তুমি আর রক্ষে পাবে না ভীমানি। তোমার এতদিনেও শিক্ষা হলো না? এতবার করে হেরে যাও ভোলা দাদার কাছে, তাও তুমি সেই ভোলা দাদার আর আমাদের খারাপ করতে চাও। বলি আপন ভালো তো পাগলেও ভালো বোঝে। এই মেয়ে, আমি তোকে না 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 না, তোকে আমি কিচ্ছু করব না। তোকে কিছু করলে ওই ভোলাকে আমি এখানে টেনে আনবো কি করে? আমি জানতাম তুমি চাইলেও আমাদের কিচ্ছু করতে পারবে না, কারণ তুমি যে ভোলাকে ভয় পাও এ কথা জানতে আমার আর বাকি নেই। আমি ভীমানি মহারাজ, আমি ভয় পাবো ওই ভোলাকে? আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলার সাহস আজ পর্যন্ত কারুর হয়নি। আর তুই কি না শকুন রাজ, সবার আগে এই নন্দীকে গিলে খাও, আমি বলছি। না, আমি তো এমনি বললাম। এরকম ভাবে হাসার কি আছে? আমিও তোমাদের খুব ভয় পাই, বিশ্বাস করো। ভয় পাও তো মানুষের ধর্ম বলো, ভয় পাও তাতে আর কি আছে? আমি কাউকে ভয় পাই না, কাউকে না। শকুন রাজ, আমি নিশ্চিত তুমি যখন এদেরকে এখানে ধরে এনেছো তখন এদের পেছন পেছন এই শকুন পাহাড়ে ভোলাও ঠিক এসে পৌঁছবে। আপনি কোনো চিন্তা করবেন না ভীমানি রাজ। এই পাহাড়ে পা রাখা মাত্রই অন্য জন্তু জানোয়ারদের যেমন আমার সৈন্য সামন্তরা ছিঁড়ে খায়, ভোলাকেও তারা ঠিক সেভাবেই ছিঁড়ে খাবে। না রে বাপু না, ভোলার সাধারণ জন্তু জানোয়ারের মধ্যে অনেক তফাৎ আছে। ওর কাছে আছে বিশেষ শক্তি, তাই ওকে কাবু করা তোমার ওই সাধারণ শকুন সৈন্যদের কাজ নয়। তাহলে কি করব? আমরা তো আর আপনার মতো জাদু শক্তি জানি না। ভোলা যদি সত্যি সত্যি এসে আমার সৈন্যদের মেরে দেয় তাহলে তো সর্বনাশ হবে। মেরে দেয় মানে? মারবে তো বটেই। শকুন রাজ, একে তুমি এই ভীমানির কথাই কৈলাসপুরে আক্রমণ করে নিজের বিপদ ডেকে এনেছিলে, তার উপর তুমি আবার আমাদের ধরে এনেছো। তোমার তো মহা বিপদ ঘনিয়ে আসছে। সে কি? এরকম তো কথা ছিল না ভীমানি রাজ। কে এই ভোলা? কি এমন শক্তি ওর? আমাদের ভোলা স্বয়ং ভোলেনাথের শক্তিতে বলিয়ান। আরে বাবা, ভোলা আর ওর শক্তি আছে বলেই না আমি এখনো এই বন্দি অবস্থায় দাঁড়িয়েও কথা বলছি, নইলে কখন আমি অজ্ঞান হয়ে যেতাম।
বিমানী রাজ, তাহলে আপনি যে বললেন আমি চাইলেই ভোলাকে হারাতে পারবো, এখন তো যা শুনছি ভোলাই আমাকে হারিয়ে দেবে। পারবে না, সে ক্ষমতা ওর হবে না, কারণ তোমাকে আমি ক্ষমতা প্রদান করব। একে তোমার শকুন রাজের ক্ষমতা, তার উপর আবার আমার দেওয়া ক্ষমতা পেয়ে তুমি এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে কেউ চাইলেও তোমায় মারতে পারবে না। শোনো শকুন রাজ, যতক্ষণ এই হারটা তোমার গলায় আছে পৃথিবীর কোনো শক্তি তোমাকে মেরে ফেলতে পারবে না, এমনকি ভোলাও না। তাই তুমি নিশ্চিন্তে ভোলার সঙ্গে লড়াই করো, আর আমি চাই তুমি ভোলাকে জ্যান্ত গিলে খাও। তাই হবে বিমানী রাজ, আপনার শক্তি আমার শক্তি যখন মিলিতভাবে আমার শরীরে বইছে তখন আর আমার চিন্তা কি। আমি আপনাকে কথা দিচ্ছি, এবার ওই ভোলা যতই ক্ষমতাবান হোক আমি ওকে জ্যান্ত গিলে খাবো। ওরকম মনে হয়। এর আগেও ভিমানি বহু শক্তিশালী লোকজনদের দিয়ে আমাদের আক্রমণ করেছিল। এই তো কিছুদিন আগে তুষার দানব সৃষ্টি করে পাঠিয়েছিল। মেলা শক্তি ছিল তার, কিন্তু কি হলো? ভোলা দাদার বুদ্ধির প্যাচে পড়ে ভিমানির সৃষ্টি জলের তলে তলিয়ে গেল। মহেশ, তাড়াতাড়ি চল। কারুর চোখে পড়ার আগেই আমাদের এই শকুন রাজের গুহায় পৌঁছতে হবে। সেই চেষ্টাই করছি ভোলা, কিন্তু আমার ভয় একটাই, ওই শকুনদের চোখ এড়িয়ে আমরা কি আর বেশি দূর নিরাপদে যেতে পারবো? যতদূর সম্ভব তো চল, তারপর আমি সব বিপদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত আছি। তুই কিচ্ছু চিন্তা করিস না, আমার সঙ্গে স্বয়ং ভোলানাথ আছেন। আমার আবার কিসের চিন্তা? ভোলা, মহেশ, তুই আমার জন্য ভাবিস না ভাই। তুই তাড়াতাড়ি নিরাপদ কোনো স্থানে গিয়ে লুকো, নয়তো এরা তোকে ঠুকরে তোর ছাল চামড়া সব তুলে দেবে। হে ভোলানাথ, আমাকে সাহায্য করো, নইলে এই অবস্থা থেকে আমি মুক্ত হব কি করে? অন্যদিকে আমার বন্ধু সহ গ্রামের বাকি বাচ্চাদের এতক্ষণে কি হাল হয়েছে কে জানে। সর্বনাশ, ওরা নিশ্চয়ই আমাকেই ঠোকরাতে আসছে। ওদের আসার আগে আমি এই জাল কেটে বেরোতে না পারলে ওরা আমাকে আর আস্ত রাখবে না। আমাকে বাকিদের বাঁচাতে নিজেকে এই জাল থেকে বের করতেই হবে। এবার আমাকে ওই শকুন রাজের গুহায় পৌঁছতে হবে। সঙ্গে আমি লড়াই করব কি করে? আমার শক্তি দিয়েও তো এদের আমি কিচ্ছু করতে পারবো না দেখছি। পারবে ভোলা, তুমিই পারবে। বন্ধুদের বাঁচাতে তুমি যখন এই বিপদের মধ্যে ঝাঁপ দিতে পেরেছো, তখন তুমিই পারবে এই বিপদ থেকে নিজেকে ও বাকিদের উদ্ধার করে। বন্ধু, তুমি এখানেও এসে গেছো, কিন্তু এখানেও তুমি এই বাকছাল পরেই এসেছো। তুমি কি যেখানেই যাও এই একটাই পোশাক পরে যাও? সারাদিন কি এই একটাই পোশাক পরে থাকো তুমি? হ্যাঁ বন্ধু, এটাই যে আমার একমাত্র আভূষণ। তুমি এখন এসব নিয়ে ভেবো না, তুমি বরং ভাবো কি করে এই অসংখ্য শকুনের সঙ্গে লড়বে।
তুমি বলো কি করে লড়বো আমি এদের সঙ্গে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। ভোলা, এটা নিয়ে লড়ে যাও বন্ধু। আমি বলছি তুমি বিজয়ী হবেই। জয় ভোলেনাথ। এবার দেখি আমাকে কে আটকায়। আয়, কত আসবি আয়। আমি ভোলা, এখানে দাঁড়িয়ে বলছি, এই শকুন পাহাড়কে আমি শকুন শূন্য করে তবেই ছাড়বো। সাবাস ভোলা, চালিয়ে খেল, একটা কেউ ছাড়বি না। ব্যাটাদের সবার এই ছুচলো ঠোঁটগুলোকে একেবারে ভোঁতা করে দে। আমাকে বাগে পেয়ে ঠুকরে ঠুকরে একেবারে ছাল চামড়া সব গুটিয়ে দিয়েছে। তুই কিচ্ছু চিন্তা করিস না মহেশ, আমি শুধু তোর নয়, আমাদের কৈলাসপুরে যাদের যাদের এরা কষ্ট দিয়েছে সবার হয়ে এদেরকে চরম শাস্তি দেব। কেউ পার পাবে না আমার হাত থেকে, কেউ না। বলেছিলাম না ভোলা দাদার সামনে তোমার কোনো শক্তিই কাজে দেবে না। এবার হলো তো। না 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 না, এ হতে পারে না। শকুনরাজ, আমি তোমাকে শক্তি দিয়েছি। আমি তোমাকে বলছি, ভোলা তোমার কিচ্ছু করতে পারবে না। আপনি কিছু চিন্তা করবেন না। আপনার শক্তি আমার শক্তি যখন আমার কাছে আছে, তখন ভোলাকে আজ আমি হারাবই। ওং রিং ক্রিং কংসাবতায় নমঃ। ওং রিং ক্রিং কংসাবতায় নমঃ। ভোলা দাদা, ওর গলা থেকে ওই লকেটটা খুলে নাও, তবেই ও মরবে। আবার তুমি আমাদের সবার প্রাণ বাঁচালে। না না, আমি না, তোদের সবাইকে রক্ষা করেছেন আমার ভোলানাথ। চল এবার। এ কি?